নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম জার্মানি থেকে। জার্মানিতে এই মুহূর্তে গরমকাল চলছে। সেই জন্য আমাদের বাড়িতে এসেছে একটা নতুন অতিথি। তার সাথেও আরেকজন নতুন অতিথি এসেছে বাড়িতে, সেটাও এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে এই গরমে হঠাৎ করেই এই বাড়িতে ১ম বার বানালাম একটা অন্যরকম আইটেম। তো সবকিছু নিয়েই এই ব্লগে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। জাস্ট কয়েকদিন আগেই আমি ব্লগে আপনাদের সাথে শেয়ার করলাম যে জার্মানিতে এই মুহূর্তে যেহেতু গরমকাল চলছে সেই জন্য দোকানে দোকানে প্রচুর পাখা বিক্রি হচ্ছে। এখানে তো এসির অতটা চল নেই, সেই জন্য প্রচুর পাখা বিক্রি হচ্ছে। তো আমরা লাস্ট কদিন ধরে প্রচণ্ড দোকানে দোকানে পাখা দেখে এসেছি, অনলাইনেও দেখেছি। ফাইনালি অ্যামাজন থেকে এই পাখাটা আমাদের দুজনের খুব পছন্দ হলো। এটার দাম নিয়েছে ওই ৯৮ ইউরো, মানে ভারতীয় টাকায় প্রায় ১০,০০০ টাকার মতো। কিন্তু এইটা শুধুমাত্র এমনি স্ট্যান্ড পাখা নয়, এতে অনেকগুলো মোড আছে। যেমন পাখাটা ৩০ ডিগ্রি, ৬০ ডিগ্রি, ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারে। ডান দিক থেকে বাঁদিকে যেমন যেতে পারে, ওপর থেকে নিচেও এইভাবেও আর কি হাওয়া দিতে পারে। আর হাওয়ার ০ থেকে একদম শুরু করে ১২ অবধি এর মোড আছে। আর আপনারা তো জানেন এখানে যে কোনো জিনিস কেনেন না কেন সেটার ইনস্টল কিন্তু আপনাকে নিজেকে করতে হয়। হ্যাঁ, হ্যান্ডিম্যান দিয়েও আপনি করাতে পারেন, কিন্তু সেটার জন্য বেশ ভালোই চার্জ পড়ে। সেজন্য দীপাঞ্জন বসে গেছে এই ফ্যানটাকে ইনস্টল করার জন্য। ইনস্টল হয়েও গেছে, একটুখানি ভালো হাওয়া খেয়ে চলে এলাম আমার রান্নাঘরে। রান্নাঘরে একটুখানি পরিষ্কার করতে করতে আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করি। সেটা হলো, এই যে জার্মানিতে আপনাকে ঘন্টা পিছু আপনাকে যদি খাটায় কেউ, কোনো কোম্পানি বা কেউ যদি আপনাকে খাটায়, আপনাকে কিন্তু সেটার জন্য মিনিমাম পে করতে হবে 12.82 ইউরো, মানে যেটা ভারতীয় টাকায় প্রায় ১৩,০০০ টাকার মতো পার ঘন্টা। তাহলে বুঝতেই পারছেন এখানে যদি কোনো হ্যান্ডিম্যানকে আমরা ডাকি অথবা যদি কোনো হেল্পিং হ্যান্ড আমরা চাই, সেক্ষেত্রে আমাদের পার ঘন্টা তাকে আর কি ওই ১৩,০০০ টাকার মতো দিতে হবে। সেক্ষেত্রে মনে হয় যে বিদেশে এত কষ্ট করে এখানে পড়ে আছি, টাকাটা সেভ করাটাই তো আমাদের মেন উদ্দেশ্য। আর এগুলো তো কিছু বেসিক কাজ, তাই এই কাজগুলো ছেলে মেয়ে নির্বিশেষে সবার করতে পারাটা উচিত। আজকে গরম পড়েছে তাই ভাবলাম একটু এক পদ কিছু একটা রাঁধবো। সেটা কি জানেন? যদিও সেটা রান্না করতে অনেকটা সময় লেগে গেছে। সেটা হচ্ছে বাঁধাকপি চিংড়ির ভর্তা। আজকে গরম পড়েছে তাই মনে হলো একটু আর কি একটা পদ দিয়েই খাবো আর একটু প্লেন কিছু খাবো। তো বাঁধাকপিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। বাঁধাকপিটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু আমি দোকান থেকে কিনে এনেছি আজকে সকালেই। একদম ফ্রেশ এখানে বাঁধাকপি কাটা পাওয়া যায়, একটা প্যাকেট। তো সেটাই নিয়ে আজকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সঙ্গে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। তবে এই রান্নাটা সবথেকে বেশি আর কি ভালো টেস্ট হয় যদি চিংড়ি মাছের মাথা থাকে। তবে এখানে চিংড়ি মাছের মাথা সব জায়গায় পাওয়া যায় না, সেজন্য এই চিংড়ি মাছই এনেছি। চিংড়ি মাছটা ভালো করে নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে তার মধ্যেই কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দিয়েছি। তারপর মিক্সিং জারে সেদ্ধ করা বাঁধাকপি, চিংড়ি মাছ, ওই হলুদ, শুকনো লঙ্কা একটুখানি ভেজে নিয়েছি আর তার সাথে কাঁচা লঙ্কা যেটা ভেজে নিয়েছি সবকিছু নিয়ে একটু ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। এইবার কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, কোচানো রসুন আর পেঁয়াজ সবকিছু দিয়ে একটুখানি ভালো করে নেড়ে নেব। বলতে ভুলে গেছি, এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার এর মধ্যেই আমি একটুখানি টমেটো দিয়ে দিয়েছি, সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর আরও কাঁচা লঙ্কাও দিয়েছি। এইবার ওই মিশ্রণটা দিয়ে ভালো করে যতটা পারবো কষিয়ে নেব। যত কষাবো দেখব তেল ছাড়বে। তারপর আস্তে আস্তে যখন এটা একদম দেখব যে কড়া থেকে বেরিয়ে আসছে আর কি তেল ছেড়ে দিয়েছে, তার উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এটাই খাবো আজকে ভাতের সাথে। বিশ্বাস করুন দারুণ খেতে লাগে। তবে হ্যাঁ, এই যে চিংড়ি মাছের যদি মাথা থাকতো খেতে কিন্তু আরও ভালো হতো। এবার চলুন দেখাই আমার বাড়ির আজকে দ্বিতীয় নতুন অতিথি। দেখতে পাচ্ছেন, সেইটা দীপাঞ্জন কিনে এনেছে আমার বাড়ির সামনে যে একটা ওবিআই বলে দোকান আছে, সেইখান থেকে মাত্র ২৫ ইউরোতে এই র্যাকটা পেয়েছে। ২৫ ইউরো মানে ধরুন ওই ২,৫০০ টাকার মতো।
এইটা মেনলি কেনা হয়েছে আমার বাইরে বারান্দায় যে গাছগুলো রয়েছে সেগুলো ভীষণ ছড়ানো ছিটানো ছিল। তো দীপাঞ্জন বলল যদি কোনো একটা ভালো র‍্যাক আনা যায় তাহলে ভালো করে সাজানো যায়। আর সেইটা ভেবেই এটা কিনে এনেছে আর এটা বেশ শক্তপোক্ত। আমি বলেছিলাম, "যাই কেনো একটু শক্ত কেনো।" ১ম এ আমরা কাঠ দেখছিলাম কিন্তু ওখানে অনেকটা বৃষ্টির ঝাঁট আসে। সেইজন্য বললাম যে, "না, কাঠটা ঠিক ভালো অপশন হবে না।" সেইজন্য এই প্লাস্টিক, যদিও প্লাস্টিকটা বেশ ভারী আর মোটা। তো এটাই বাইরে রাখা হবে। দীপাঞ্জন একদম রেডি করে দিয়েছে। আর ওইদিকে আমার যে গাছগুলো আছে সেই গাছগুলো সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখছে। আমার সব শখের গাছগুলো যদিও এই গরমে আমি খুব একটা এর আর কি যত্ন নিতে পারিনি। নতুন বাড়ি মুভ করার পর থেকে বাড়ির জন্য যতটা সময় দিয়েছি গাছের জন্য এই বছর আর ততটা সময় দিতে পারিনি। তো এই ছিল আজকে আমার এই ভিডিও। আমার বাড়ির এই নতুন অতিথি দুজনকে দেখে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন, আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন, খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।